নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব সবজি এবং ডিম দিয়ে ম্যাগি মশলা। ম্যাগি তো আপনাদের প্রত্যেকের ঘরেই কম বেশি করেন বাচ্চাদের জন্য, বাট আমি আজ যেভাবে করব তাতে বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে। তাই আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ম্যাগি বানাবার জন্য এখানে আমি ম্যাগি ভেজ আটা নুডলসটা নিয়েছি। আপনারা যে কোনো নর্মাল ম্যাগি দিয়েও এটা করতে পারেন। আজ আমি পুরো এক প্যাকেট এখানে করব না, এই বড় প্যাকেটের হাফ করব। দেখুন, প্যাকেটের মধ্যে 4 প্যাকেট ম্যাগি মশলা রয়েছে। আজ আমি যেহেতু এটা অর্ধেক করব তাই 2 প্যাকেট ব্যবহার করব, বাকিটা রেখে দেব। এর সাথে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের গাজর, যেগুলো আমি খুব ভালো করে সরু সরু করে কুচিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি ও দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে মটরশুঁটি, বিনস, ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এতে যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের খাওয়াতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। ফাইনালি ম্যাগিটা বানাবার জন্য আমি কড়াইতে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল আর দেব 2 টেবিল চামচ বাটার। আপনারা শুধু সাদা তেলে করতে পারেন, তবে বাটার দিলে বাচ্চাদের খুব হেলথের সুবিধা হয়, ভালো থাকে। এর জন্যই আমি বাটারটা দিলাম, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। বাটারটা গলে গেলে এতে আমি এখন দেব কুচিয়ে রাখা গাজর। যেহেতু গাজরটা একটু শক্ত হয় তাই এটা আগে দিয়ে দেব। গাজরটা নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এটা ভেজে নেব। খুব বেশি ভাজবো না, সামান্য একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন গাজর ও পেঁয়াজ এমনভাবে ভাজবো যেন এগুলো গোটা গোটাই থাকে আর যেন দলা পাকিয়ে না আসে। মোটামুটি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নেব। আমি এখানে পেঁয়াজের পরে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে 2টো ডিম দিয়ে দেব। ডিমের মধ্যে দেব সামান্য লবণ ও খুব সামান্য হলুদ। লবণ এবং হলুদ দিয়ে এখন নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখানে কিন্তু আমি লবণটা খুব বেশি ইউজ করব না। একটু ভেজে নিয়ে এখন দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো, সাথে একটু ঝালের জন্য দেব 2টো কাঁচা লঙ্কা। বাচ্চাদের জন্য বানালে ঝালটা বাচ্চার রিকোয়ারমেন্ট অনুযায়ী দেবেন। এরপর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এর মধ্যে দেব 3 কাপ পরিমাণে জল। জলটা আমি এমনভাবে দেব যাতে ম্যাগিটা সেদ্ধ হয়ে জলটা শুকিয়ে যায়। জল দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি ম্যাগিগুলো দিয়ে দেব। একটু ফুটে উঠলে তবেই আমি এর মধ্যে ম্যাগিটা দিয়েছি। এখন আমি ভালো করে মিশিয়ে এর মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা ছড়িয়ে দেব। এতে এটা যতক্ষণ সেদ্ধ হবে ম্যাগি মশলাটা ম্যাগির মধ্যে ঢুকে যাবে এবং খেতেও কিন্তু বেশ সুস্বাদু হবে। ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
এখন এটা ঢেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবং ম্যাগিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আর আগেই যেহেতু আমি গাজরটা অনেকটাই ভেজে নিয়েছি, তাই গাজরটাও কিন্তু প্রপারলি সেদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ সয়া সস ও 2 চামচ টমেটো সস। বন্ধুরা, সয়া সস কিন্তু বেশ নোনতা হয়, তাই এটা দিলে আগে থেকে ম্যাগিতে লবণটা কম দিতে হবে। এছাড়া ম্যাগি মশলাতেও লবণ থাকে, সেটা খেয়াল রেখে এক্সট্রা লবণটা ইউজ করতে হবে। সাথে দিলাম 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এখন সব কিছু লো ফ্লেমে বেশ ভালো করে মিশিয়ে নেব। এটা মেশাতে মেশাতে বলি বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম ঝটপট টিফিন রেসিপি যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এক ম্যাগি মশলা প্রায় রেডি। ঠিক নামানোর আগে এর উপর থেকে ছড়িয়ে দিলাম আরও 1 প্যাকেট ম্যাগি মশলা। এতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে সবজি ও ডিম দিয়ে ম্যাগি মশলা। খুব তাড়াতাড়ি এই টিফিন রেসিপিটি করা যায় বলে মায়েদের যেমন হয় সুবিধা, তেমনি খেতে হয় ভীষণই টেস্টি। তাই বাচ্চা এবং বড়দেরও হয় ভীষণ প্রিয় একটি খাবার। আশা করি আপনাদের আমার এই ম্যাগি রেসিপিটি ভীষণই ভালো লেগেছে। বাড়িতে এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করবেন, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।